किधर से आया? क्या? बालेश्वर में, बालेश्वर रेमुणा खीरोचरा मंदिर उसका पास। ये तो बगल में गोपीनाथ मंदिर है। हाँ। रोज भी आया है इधर? हाँ। रोज? राज राज। চলুন ঘুরে আসি উড়িষ্যার চাঁদিপুর। চাঁদিপুর সমুদ্র সৈকত, যেটা বালাসর স্টেশন থেকে মাত্র 14 কিলোমিটার দূরে অবস্থিত। চাঁদিপুর সমুদ্র সৈকত দেখার সর্বোত্তম সময় হলো অক্টোবর থেকে মার্চ, যখন আবহাওয়া মনোরম থাকে এবং ভাটার টান বেশি থাকে। এই সময়ের মধ্যে গড় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। চাঁদিপুর সমুদ্র সৈকত শুধুমাত্র ভাটার ঘটনা প্রত্যক্ষ করার জায়গা নয়, বরং বিভিন্ন ক্রিয়াকলাপ এবং আকর্ষণ উপভোগ করারও জায়গা। চাঁদিপুর সমুদ্র সৈকতে আপনি সাঁতার কাটতে পারবেন। আপনি উচ্চ জোয়ারের সময় চাঁদিপুর সমুদ্র সৈকতের অগভীর এবং শান্ত জলে সাঁতার কাটতে পারেন। জল পরিষ্কার এবং সাঁতারের জন্য নিরাপদ। যাই হোক, দিনের নির্দিষ্ট সময়ে আপনার শক্তিশালী স্রোত এবং তরঙ্গ থেকে সতর্ক হওয়াই উচিত। ভাটার সময় 5 কিলোমিটার জল এর নিচে নেমে যায়। দিনে দুবার এই ঘটনা ঘটে। আবার জোয়ারের সময় পুনরায় জল সৈকতের তীরেই ফিরে আসে। চাঁদিপুর সৈকতের সোনালী বালিতে আপনি রোদ পোহাতে পারেন। সৈকত প্রশস্ত এবং নির্মল। ভারতে অনেক অদ্ভুত অদ্ভুত জায়গা পাওয়া যায়, যার রহস্য মাঝে মাঝে নিশ্চিতভাবে সমাধান করা বড়ই কঠিন। এমনই রহস্যে ঘেরা একটি জায়গা এই চাঁদিপুর। চাঁদিপুর সমুদ্র সৈকত তার অনন্য প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত। এর পাশাপাশি আবার এই সৈকতকে হাইক অ্যান্ড সিক বিচ নামেও পরিচিত। এই সৈকতটির এই অনন্য রহস্যর জন্য পরিচিতি লাভ করেছে ইদানিং খুব। সমুদ্রের জল ক্ষণে ক্ষণে চোখের সামনে মিলিয়ে যায় এবং কিছুক্ষণ পর আবার দেখা দিতে শুরু করে। এই জন্য এই বিচকে হাইক অ্যান্ড সিক সি বিচ নামে ডাকা হয়ে থাকে। আমরা এসেছি ভরা শীতের মরশুমে, তাই সমুদ্র সৈকত জুড়ে পিকনিক পার্টিদের হুল্লোড়, আনন্দ, ফুর্তি আর সঙ্গে সমুদ্র স্নান চলছে দেখলাম পুরো দমে।
দিদি আপনি কোথা থেকে এসেছেন? আমি কলকাতা থেকে। দেখেছি। এখানে কি জায়গাটা বিশেষত্ব কি, বারবার আসেন কেন? প্রেমে পড়ে গেছেন নাকি জায়গাটা? হ্যাঁ, আমি এই নিয়ে দুবার আসলাম। ফার্স্ট এসছিলাম যেদিন সুনামি হয়েছিল, সেই দিন আমি এসছিলাম। সেই দিন আমরা সমুদ্রকে দেখতেই পাইনি। সমুদ্র যে কোথায় ছিল, পুরো এই একদম শুকনো সমুদ্রের ওপর দিয়ে হেঁটে গেছি 40 মিনিট। আজকে তো এসে দেখলাম যে হ্যাঁ সমুদ্র আছে এখানে। এটা একটা বিশেষত্ব যে সমুদ্র কিন্তু 24 আওয়ার্স থাকে না, জোয়ার ভাটাতে আসে যায়। আজকে আমরা খুব লাকি যে আমরা এসে জল পেয়েছি। ভালো লেগেছে তাই তো? ভীষণ ভালো। আবার আসবেন?